নির্বাচনের বছর ভোটার বাড়ল ফুটবল ফেডারেশনে। নারী লীগ থেকে 4 ক্লাব কর্তা হবেন কাউন্সিলর। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ছুটির দুটির পরিবর্তে এবার এক দল অবনমনের সিদ্ধান্ত হয়েছে। তবে লিগে অনূর্ধ্ব 18 বা 16 বয়সী ফুটবলার মাঠে নামানোর বাধ্যবাধকতা নির্বাহী কমিটি অনুমোদন করেনি। 29 জুন হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা বা এজিএম। 6 মাস পর বসল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি। প্রায় 4 ঘন্টার দীর্ঘ বৈঠক, 9 এজেন্ডার ধারাবাহিক আলোচনায় কখনো কখনো উত্তপ্ত হয়েছে বাফুফের সভাকক্ষ। নির্বাচনের বছরে নারী ফুটবল লিগের ক্লাব কর্তাদের কাউন্সিলর করার যে প্রস্তাব ছিল তা সংক্ষিপ্ত আকারে পাশ হয়েছে। অর্থাৎ লিগ শেষে টেবিলের শীর্ষ 4 দলের কর্তা ফেডারেশনের ভোটার হবেন। বাকি রইল শুধু বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের আনুষ্ঠানিকতা। আমাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কাউন্সিলরশিপ কমাবো না। পরবর্তীতে আমরা এটা ফিফাকেও আমরা বিষয়টা অবহিত করেছি। আর এখন যে বাড়ানোর বিষয়টা, এটা মহিলা লীগের ক্লাবগুলো যে আবেদন করেছে সে আবেদনের প্রেক্ষিতে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। বোর্ড মেম্বারদের সবাই আলোচনার প্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 4টা ক্লাবকে ডেলিগেট করব। এই প্রস্তাবনাটা আমরা এজিএমে পাঠাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জোর সংখ্যার দলের ঘোষণা থাকলেও বাড়ছে আরও এক দল, কারণ এবার চলতি মৌসুমে এক ক্লাবের রেলিগেশনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে 2 ক্লাব, দল সংখ্যা দাঁড়াবে 11। এটা 23-এর এজিএম হবে। পেশাদার লিগ কমিটির সবশেষ সভায় নতুন মৌসুম থেকে প্রতি দলের একাদশে একজন অনূর্ধ্ব 18 বা 16 বয়সী ফুটবলার রাখার সিদ্ধান্ত হলেও নির্বাহী সভায় তা বাতিল হয়েছে। এখানে তো আসলে বোর্ডে অনেক ক্লাব যারা চালায় তারাও ছিল, তাদের বিভিন্ন ধরনের যুক্তি ছিল, যে যুক্তিতে আমরা সবাই একমত হতে পেরেছি যে আসলে ওইভাবে দিতে গেলে মানে পিছনের কিছু অভিজ্ঞতাও টানা হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল লিগ এটা কভার করে না। শুক্রবারের সভায় অনুমোদন পেয়েছে নতুন মৌসুমের ফুটবল ক্যালেন্ডার। আর 29 জুন বার্ষিক সাধারণ সভার তারিখ চূড়ান্ত হয়েছে। নির্বাচনের আগে হবে আরও একটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।